আজ 2025 সালের প্রথম দিন। নতুন বছরকে স্বাগত জানাতে নানানজন নানাভাবে উদযাপন করে থাকেন। কেউ মন্দিরে গিয়ে পূজার্চনা করে থাকেন, আবার কেউ নিজের পরিবার অথবা বন্ধু বান্ধবদের নিয়ে বনভোজনে মত্ত হয়ে যান। তবে বীরভূমের সিউড়িতে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হলো এক অভিনবভাবে। প্রায় 2000 জন শিল্পীর সমবেতে সঙ্গীত পরিবেশন এবং সমবেত নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শেষ হলো 2024 সাল। অন্যদিকে আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে স্বাগত জানানো হলো নতুন বছর 2025 সালকে। বীরভূম জেলার নৃত্য ও গান মেলা এবছর তার 1 যুগ বা 12 বছর পূর্ণ হলো। জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম মৃণালজিৎ গোস্বামীর প্রয়াসে এবছরও আয়োজিত হলো বীরভূম জেলা নৃত্য এবং গান মেলা, যা এক আকর্ষণীয় হয়ে উঠেছিল। আপনার অনুমতি ছাড়া ক্যাটারিং এর কোনো ছেলে এদিকে এগিয়ে আসছে না। আপনাকে এখানে এসে একবার কথা বলতেই হবে। মৃণালজিৎ দা রিপোর্টিং করুন, আপনি যেখানেই থাকুন, আপনি স্টেজের বাঁদিকে যে খাবারের জায়গা করা হয়েছে সেখানে দয়া করে একবার আসুন। সমস্ত ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, শুধু আপনাকে একবার আসতে হবে, তারপরে খাবার শুরু হবে। মৃণালজিৎ দা, যদি আপনি শুনতে পাচ্ছেন, আপনি দয়া করে খুবই ভালো লাগছে। আবার আমরা এখানে আসতে পেরে আমাদের নিজেদেরও খুব ভালো লাগছে। যাই হোক, স্যারদের সঙ্গে এসেছি বা ম্যামদের সঙ্গে, তারাও খুব ভালো বলেছে, তাদের জন্য ভালো লাগছে যে আমরা আসতে পেরেছি। এমন প্রোগ্রামকে আগামী 2024 সালের 26শে ডিসেম্বর থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নববর্ষকে বরণ করে 2025-এর 1 জানুয়ারি মধ্যরাত্রিতে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। বছরের শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর 2024-এর সন্ধ্যায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা সমবেতভাবে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন, যা এই দিনের জেলার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। আমাদের সকল যে নৃত্যশিল্পী এবং গানের যারা আছেন, তো তারা সবাই মিলে চেষ্টা করা হয়েছে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করে তোলার জন্য। তো আশা করি সবারই ভালো লাগবে এবং ভালো লেগেওছে, মানে খুব সুন্দর করে সেটা পালন করা হয়েছে। চেষ্টা করা হয়েছে 1000 জন গানের এবং 1000 জন নাচের যারা আছেন, তো তাদের সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা করা হয়েছে। 26 তারিখ থেকে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, নৃত্যে 1000 জন আছেন এবং গানেরও 1000 জন আছেন। শুধু তাই নয়, অন্যদিকে আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। এদিন এই অনুষ্ঠানে শহরবাসীর ভিড় ছিল কার্যত চোখে পড়ার মতো। 8 থেকে 80 সকলেই নতুন বছরকে স্বাগত জানান। মূলত নতুন বছরকে স্বাগত জানাতে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সিউড়ি শহরে গত বছর থেকে শুরু হয়। অন্যদিকে কয়েকদিন পরেই শুরু হচ্ছে সিউড়ি উৎসব, যেখানে নামি দামি শিল্পীরা এসে সিউড়ি বাসীদের মন মুগ্ধ করবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।